অন্তর্বর্তীকালীন সরকারের পার হয়েছে ১০০ দিন, তবুও তারা বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ। কেন ব্যর্থ? তারা তো বাজার মনিটরিং সেল গঠন করেছে, তারা সিন্ডিকেট ভাঙার চেষ্টা করছে, কিন্তু কেন নতুন আলুর কেজি এখনো ৪০০ টাকা করে কেজি কিনে খাওয়া লাগছে? বিষয়টা হচ্ছে এই রকমের যে বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তারা নিয়ে গেল, সবাই পেল হীরামানিকের খনি, আর আমি পেলাম চোরার খনি। বাংলাদেশে অসাধু ব্যবসায়ীর কোনো শেষ সীমানা বলতে কিছু নেই। আমরাও অসৎ উপায় অবলম্বন করতেই পছন্দ করি। তাতে কে বাঁচলো আর কে মরলো সেটা দেখা সময় আমাদের নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, অস্বীকার করার কোনো উপায় নেই। তবে তাদের চেষ্টারও ঘাটতি আছে, চেষ্টা প্রচন্ড ঘাটতি আছে। দেখেন, আমাদের যে বাণিজ্য উপদেষ্টা, তিনি কিন্তু মাসে মাত্র একবার করে প্রেসের সামনে আসেন। একথা কেন বলছি? তিনি সেই আগস্টে একবার এসেছেন, সেপ্টেম্বর একবার এসেছেন, অক্টোবর একবার এসেছেন, আর এই যে নভেম্বর একবার এসেছেন। তার মানে সে হচ্ছে মাত্র মাসে একবার করে প্রেসের সামনে জনগণের সম্মুখীন হন। বাজার নিয়ন্ত্রণে তাদের চেষ্টা আছে, তবে সম্পূর্ণ ঘাটতির উপর। এই চেষ্টার প্রচন্ড পরিমাণে ঘাটতি আছে। তো এখন আপনারা যদি দেখেন, এখনো কিন্তু কিছু কিছু জায়গায় মরিচের কেজি ১০০, ১৫০ এরকম চলছে। কাঁচামরিচ, আপনার যে পেঁয়াজ, একথা কেউ কি বলা যায়? আর সহ্য করা যায়? আলুর কেজি ৭০, ৭৫ টাকা, নতুন আলু ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে। এটা কোন পরিস্থিতিতে আছি আমরা? এই রকমের একটা অবস্থায় আমরা রয়েছে। নিয়ন্ত্রণে কিভাবে আসবে? সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতে হবে। আসলে সিন্ডিকেট আমাদের দেশে কোনোদিন ভাঙা সম্ভব না। এতদিন আওয়ামী লীগ সিন্ডিকেট চালিয়েছে, এখন অন্যরা চালাচ্ছে। তারা সিন্ডিকেটটাকে টিকিয়ে রেখে সেখান থেকে চাঁদা তুলে তাদের দল গঠনের চেষ্টা করে, বিভিন্নভাবে চাঁদা তুলে নিজের পকেট মোটা করে। এটাই হচ্ছে আমাদের দেশ। সেই জন্য এই দেশে আপনি আর যাই হোক সিন্ডিকেট পুরোপুরি জীবনে দমন করতে পারবেন না। এই দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সিন্ডিকেট দমন কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ যে দলের যখন প্রভাব বেশি থাকে সেই দল তখন এই সিন্ডিকেটটা বাঁচিয়ে রাখে, এই সিন্ডিকেটটাকে করায়। কারণ এটা যদি করানো যায় তাহলে তার পকেট মোটা হয়। এটাই আমাদের দেশ। শুধু সিন্ডিকেটের দোষ দিয়ে লাভ নেই, এর পিছনে যারা আছে, যে রাঘব বোয়ালরা আছে, তাদেরকে দমন করার চেষ্টা করুন, তাহলে আপনার বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। যারা বাজার থেকে চাঁদা তোলে, দোকানের কাছ থেকে চাঁদা তোলে, তাদেরকে দমন করুন, দেখবেন জিনিসপত্রের দাম কমে এসেছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।